লোকসভা ভোটের ফল বলে যে মালদায় তৃণমূল কংগ্রেস বেজায় চাপে, ওই তুল্যমূল্য বিচার করলে মৌসুমের কংগ্রেসে ফেরা আরও চাপ বাড়িয়ে দিয়েছে। কথা বলার অপেক্ষা রাখে না। তৃণমূল শীর্ষ নেতৃত্ব গৌড়ের গড় বাঁচাতে এই মুহূর্তে বেজায় মরিয়া। জেলা সভাপতি নিজের আসন নিয়েও বেজায় চিন্তায় রয়েছেন, মানে পরিস্থিতির কারণে আর কি। মালতীপুরে জয়ের মালা অর্জন করতে নতুন কৌশল নিয়েছেন রহিম বক্সী। দেখুন, মালদার মালতীপুরে সভা করতে গিয়ে আলাদা করে রহিম বক্সীকে জেতানোর আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমি বিশেষ করে মালতীপুরে বলে যাব, আব্দুর রহিম বক্সীকে ভোট দিলে আরো অনেক কিছু আপনারা পাবেন। আর যদি অন্য কাউকে ভোট দেন তাহলে মনে রাখবেন, আমি কিন্তু কোনো সম্পর্ক আপনাদের সাথে আর রাখবো না। রাজনৈতিক মহলের মতে কারণ একটাই, মর্যাদার লড়াই। কারণ এই আসনেই কংগ্রেসের প্রার্থী তৃণমূল থেকে কংগ্রেসে ফেরা গনি পরিবারের মেয়ে মৌসম বেনাজির নূর। মালতীপুর বিধানসভায় ৭০% মুসলিম ভোটার, ৩০% হিন্দু। ২০২১-এ ৯১,০০০ ভোটে জিতেছিলেন তৃণমূলের রহিম বক্সী, কিন্তু ২৪-এর লোকসভায় প্রায় ১৬,০০০ ভোটের লিড বাম কংগ্রেস জোটে যায়। মুসলিম প্রধান মালতীপুরে তৃণমূলের ভোট ব্যাংকে ব্যাপক ধস নেমেছে বলেই খবর। কংগ্রেসে ফিরে আবার ঘর গোছাচ্ছেন মৌসম। মঙ্গলবার মালদায় সভা করলেন রাহুল গান্ধী। সভায় জনতার উপস্থিতি মৌসম নূরের হাত শক্ত করছে। প্রচারে গিয়েও দেখেছি, কারণ তৃণমূলের প্রচুর ভাওতা আছে, অনেক বড় বড় বক্তব্য, কিন্তু কাজের বেলায় নেই, এটা মানুষ বুঝে গেছে। চাপ যে ব্যাপক হারে বেড়েছে সেটাই ভালোই টের পাচ্ছেন মালদার তৃণমূলের সভাপতি। তাই দিন নয় প্রচারের জন্য বেছে নিচ্ছেন রাত। ছোট ছোট সভা, মালতীপুরের মন জেতার চেষ্টায় রহিম বক্সী। কোথাও লোক হচ্ছে, কোথাও আবার ফাঁকা। গ্রামীণ এলাকা তো, এখানে অনেক দিনমজুর মানুষ আছেন, কৃষক মানুষ আছেন, যারা সারাদিন বাইরে কাজ করেন, মাঠে কাজ করেন, দিনমজুরির কাজ করেন, ভ্যান চালান। এবেলা সবাই বাড়ি ফিরে আসেন, সন্ধ্যাবেলা সবাই বাড়ি চলে আসেন, তাহলে সবাইকে একত্রিত হয়ে পাওয়া যায়। মুসলিম ভোটে কংগ্রেস ফাটল ধরিয়েছে, তাই মঙ্গলবার ভার্চুয়াল বৈঠকে মালদা ও মুর্শিদাবাদের নেতাদের উদ্দেশ্যে অভিষেক বলেছেন, মালদা মুর্শিদাবাদে যারা ভোটের দায়িত্বে আছেন তারা মানুষকে বোঝান, কংগ্রেসকে ভোট দেওয়া মানে বিজেপির হাত শক্ত করা। কংগ্রেস নেতাদের জেতালে ওরা যদি কাল টাকা নিয়ে বিজেপিতে চলে যায় কি করবেন? কিন্তু তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়ার হিড়িকও যে রাহুলের সভাতেই দেখা গেল। আগে আমরা তৃণমূল করতাম, এখন তৃণমূলের কাট মানি দেখে, তৃণমূলের দুর্নীতি দেখে আমরা তৃণমূল করতে চাই না। তৃণমূল করছিলাম আগে, কিন্তু আজ থেকে আর করবো না তৃণমূল। মুসলিম ভোটে ভাগাভাগি, হিন্দু ভোটে বিজেপির থাবা। গত বছরই মালতীপুরে দাঁড়িয়ে হুঙ্কার দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। ওকে বলছি, মালতীপুরে ওকে হারাবো। ও আমার হাত দিয়ে যোগ দিয়েছিল তৃণমূলে। গৌড়ে জোড়া ফুলের গড়ে ভাঙন আতঙ্ক তীব্র। জেলায় দলের সেনাপতির মধ্যেও কি আত্মবিশ্বাসের অভাব? মালদা থেকে শুভতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা।